হ্যালো এভরিওয়ান। আজকেও আমি বিটিসিতে একটা ট্রেড নিয়েছিলাম। ট্রেডটা নেওয়ার পেছনে যে লজিক, সেই লজিকটা তোমাদেরকে বলছি, এক্সপ্লেন করছি, বুঝে নাও। ওভারঅল বিটিসি মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল। কিন্তু আমি নিয়েছি আপ ট্রেন্ডের ট্রেন্ড। কেন নিয়েছি সেটা এক্সপ্লেন করছি, বোঝো। কখন আমরা বুঝবো যে মার্কেট ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে যাবে? তো মার্কেট যখন ডাউন ট্রেন্ডে এরকম থাকবে, আপ ট্রেন্ডে যখন যাবে তখন মার্কেট লোয়ার লো ক্রিয়েট করে, ওই রকম না করে এরকম উপরে গিয়ে এই যে এখানে যে একটা হাই থাকে, এই হাইটাকে যদি ব্রেক করে তাহলে আমরা ভাববো মার্কেট উপরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। ওই রকম সেম এখানেও এরকম ঘটেছে। মার্কেট এরকম এরকম করে মার্কেট এই হাইটাকে ব্রেক করেছে এই জায়গাটায়। তখন আমি উপরের দিকে ট্রেড নেওয়ার জন্য প্রস্তুত হয়েছি। 5 মিনিট টাইম ফ্রেমে এখানে দেখতে পাচ্ছি একটা রেজিস্ট্যান্স, আর এখানে দেখতে পাচ্ছি একটা সাপোর্ট। মার্কেট যখন সাপোর্টে আসে, তো প্রতিবারের মতো আমি ডাইরেক্ট এন্ট্রি করিনি। মার্কেটের প্রাইস অ্যাকশন, মানে মার্কেট কি বলছে, এই এই যে জিনিসটা, পুরো জিনিসটা দেখতে পাচ্ছ, এটা একটা মার্কেটের ভাষা। ভাষাটা যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার প্রত্যেকটা ট্রেড সাকসেসফুল হবে। মার্কেট সাপোর্টে এসে ব্রেক করার চেষ্টা করে, তখন এখানে একটা হ্যামার ক্যান্ডেল বলে একটা ক্যান্ডেল ক্রিয়েট করে। এই ক্যান্ডেলটা ক্রিয়েট করার পরে এখানে অনেকে বাই করবে। রিটেল যারা আছে তারা এন্ট্রি করবে, এখানে এইভাবে এন্ট্রি করবে এবং স্টপ লস রাখবে এরকম জায়গায়, টার্গেট রাখবে এরকম। যারা বড় বড় ইনভেস্টর আছে তারা কিছুতেই চাইবে না যে তাদের সঙ্গে রিটেল ইনভেস্টররাও প্রফিট করুক, সেই জন্যে তাদেরকে আগে বার করবে মার্কেট থেকে। তাদের স্টপ লস আছে নিচে, এই স্টপ লস খাওয়ার জন্যে মার্কেট প্রথমে নিচে যাবে, তারপরে উপরের দিকে যাবে। তো মার্কেট সেম ওই রকম করেছে। রিটেল ইনভেস্টরদের স্টপ লস খেয়ে উপরের দিকে যাচ্ছে। আমি উপরের দিকে যাওয়ার সময় এন্ট্রি করিনি, আমি এখানে এন্ট্রি করেছি যখন এই লেভেলটা যখন এই লেভেলটা ব্রেক করেছে উপরের দিকে। আমি এই ক্যান্ডেলটায় এন্ট্রি করেছি, আর এবং স্টপ লস রেখেছিলাম এইখানে, আর প্রফিট রেখেছিলাম এইখানে। আজ আমার ফুল টিপি হিট হয়নি। মার্কেট যখন আমাকে 1:1 দেয়, মানে আমি যদি 2 টাকার রিস্ক নিই, তাহলে যখন মার্কেট আমাকে 2 টাকা প্রফিট দিবে, তখন আমি স্টপ লসটাকে জিরো করে দেবো। তখন আমার প্রফিট থাকবে না, লসও থাকবে না। মার্কেটটা যদি আমার ডাইরেকশনে যায় তাহলে আমার প্রফিট হবে, যদি আমার ডাইরেকশনে না যায় তাহলে আমার কোনো লসও হবে না, লাভও হবে না। আজকে আমার সঙ্গে এরকম হয়েছে, আমার ব্রেক ইভেন হয়েছে, এখানে স্টপ লস ছিল, এখানে কেটে গেছে। কিন্তু মার্কেট একটু নিচে আসার পরে আবার আমার টার্গেটের থেকে অনেক বেশি টার্গেট দিয়েছে। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক এবং কমেন্টে জানাবে আমার এক্সপ্লেন তোমাদের পছন্দ হচ্ছে কিনা।